একটু ব্যতিক্রমী অবশ্যই সংবাদ সম্মেলন, বড় কোনো পলিটিক্যাল ইস্যু নেই, একটা ঘটনার প্রেক্ষিতে ডাকা। 5 আগস্টে যে অভ্যুত্থান হয়েছিল তারপরে আমাদের সবার প্রত্যাশা ছিল দেশটা বদলাবে, এবং ধীরে ধীরে বদলাবার লক্ষণ মানুষের মধ্যে দেখা যাচ্ছিল। সংস্কার নিয়ে বিতর্ক অনেক হচ্ছিল, কিন্তু তারপরে সবাই আশাবাদী ছিলেন। আমরা যারা যারা সম্মিলিতভাবে আন্দোলনটা করেছি, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা এখনো বলি, যদিও ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ওই অর্থে যুগপৎ আন্দোলন এখন নাই, কিন্তু দেশটা গড়বার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য জাতীয় ঐক্যের যে স্লোগান উঠেছে তাতে সাড়া দিয়ে যে ঐক্য আমাদের ছিল সেটা আমরা ধরে রাখবার চেষ্টা করছি, সেটা এখনো অব্যাহত আছে। তারপরেও রাজনীতি শেষ বিচারে ক্ষমতার লড়াই, সেই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার হতে পারে, সেটা একটা নির্দিষ্ট এলাকাতে হতে পারে, এটা প্রতিষ্ঠানে হতে পারে, বিভিন্নভাবে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধেও দখলদারিত্ব, চাঁদাবাজি ইত্যাদি এগুলোর বিরুদ্ধে ধীরে ধীরে নিজেদের দলকে লড়াইয়ের মধ্যে দিয়ে আপডেট করবে। যে বাংলাদেশ গড়বার জন্য আমাদের সামনে, সেই বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলবে। বিভিন্ন জায়গায় কিছু কিছু সমস্যা আমাদের কাছে আসছে, দলে দলে আমরা যারা মিলে কাজ করছি। সর্বশেষ যেটা হয়েছে গাজীপুরে, এখানে বেশ কিছুদিন আগে গাজীপুর সদরের একটা ইউনিয়নে আমাদের শীতের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল, আমি গেছি সেখানে। একটা সভা হয়েছে, কম্বল বিতরণ হয়েছে। এরপরে আমাদের কোনো সহযোগী বন্ধুদের বা বন্ধু সংগঠনের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা গেছে। মানে এরকম হয় না যে আমি এখানে আছি আর কেউ দাঁড়ালো, একটু ভালো করে নজর দিই, কারা এরা, কি ব্যাপার, কতদূর যাচ্ছে, আমার কোনো জায়গায় আবার প্রভাব খাটাবে না তো। গত পরশুদিন এই গাজীপুর সদর ইউনিয়নেরই একটা জায়গায় আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির উপরে তারা হামলা করেছে, এবং সেই হামলায় আহত হয়েছেন অন্তত 3 জন, রীতিমতো রক্তাক্ত হয়েছেন তারা। আমি আপনাদের কত দূর থেকে দেখতে পারবেন কিনা আমি জানি না, একটা একটা করে ছবি দেখাতে পারি। এরকম 3 জন আছেন। দ্বিতীয়টা সবগুলোই মাথা, এবং দেখছেন রক্তাক্ত। এটা তৃতীয়, ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন বাম পাশে। এই হামলাগুলো যারা করেছেন তারা হচ্ছেন উপজেলা সদর বিএনপির সভাপতি তাহের মুসল্লি, মির্জাপুর ইউনিয়নের সভাপতি ফজল মুসল্লি এবং তার সাথে লোকজন। আহত হয়েছেন আমাদের মির্জাপুর ইউনিয়নের নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরীফ হোসেন, অফিস ভেঙে ফেলেছে, আগুন লাগানো হয়েছে, লুটপাট করা হয়েছে, 3টা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতির মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে। মানে এই ধরনের একটা আক্রমণ করবার অন্য কোনো যুক্তি এখানে নাই। আমাদের যারা যারা ছিলেন, প্রথম দিকে পুলিশ ছিল, বাধা দেবার চেষ্টা করেছিল তাদের, কিন্তু তারা এরকম অ্যাগ্রেসিভ ছিল, পুলিশ ছেড়ে দিয়েছে। পরে আমাদের যে তার কর্মীরা, যেমন এখানে ডাক্তার রানা আছেন, আর এই যে 3 জনের ছবি আমি দেখালাম, এই 3 জন কিন্তু আমাদের অফিসে এখন আসছে, বা তারা ডাক্তারের কাছে যাবেন। ওইখানে ঢাকাতে তাদের ডাক্তারকে দেখাতে হবে, বেশ ভালোই অসুস্থ, 1-2 জন বোধ হয় শুয়েও আছেন। মামলা করতে গেছে, থানা মামলা নেয়নি। গতকালকে তার প্রতিবাদে একটা মানববন্ধন করেছিল আমাদের ওই ইউনিয়নের নাগরিক ঐক্যের কমিটি, সেই মানববন্ধনটা করতে দেয়নি।
সেটার উপরে হামলা হয়েছে, 3জনকে উঠিয়ে নিয়ে গেছিল, গভীর রাত্রে তাদেরকে ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমরা সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এই জন্যই আমাদের সংবাদ সম্মেলন। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি গতকালকে, বহুক্ষণ যোগাযোগ করতে পারিনি। এইটা আবার কোনো অভিযোগ নয়, যোগাযোগ বিভিন্ন কারণে হতে পারে, করা সম্ভব হয়নি, ব্যস্ত ছিলেন, অথবা তাদের নেত্রী বেগম জিয়াও আজকে সকালবেলা বিদেশ চলে যাওয়ার প্রোগ্রাম ছিল, আছে বা উনি গেছেন ভোর রাত্রে। আমি পত্রিকায় যা দেখলাম, এখানকার একভাবে লিখেছেন, অনেকে সিকিউরিটি রিজনে বলেছে এক্সাক্ট টাইমটা দিতে চাই, ওটা নয়। ওই কারণে হয়তো তারা ব্যস্ত ছিলেন। আজকে সকালে তাদের একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার রাজনীতি কিছু কারণে ভোট করেছিলেন, তাকে আমি বলেছি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছেও ঘটনাটা জানিয়েছি। আপনাদের কাছে বলবার উদ্দেশ্য হচ্ছে যে নিশ্চিতভাবে আমরা একটা দল, তারা একটা দল, বড় ছোট তো অন্য কথা, কিন্তু একটা দল হিসেবে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা চালাবার অধিকার রাখি, এটা তাদের বোঝা দরকার। আমরা তাদেরকে বলবো, আবার আমরা এখনো মনে করি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য এবং আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করবার জন্য আমাদের ঐক্য আরো প্রসারিত, আরো শক্ত, শক্তিশালী করা দরকার। সেই লক্ষ্য সামনে রেখেই আমি বলছি, যদি ওই ধরনের দৃষ্টিভঙ্গি থাকে তাহলে সে ঐক্যের পথে বিরাট বাধা হবে। থ্যাংক ইউ। আমাদের এইটুকুই কথা, রাজনৈতিক বক্তব্য আলাদা করে রাখছি।